তিন টান হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ থেকে লাইনগুলো নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা যারা ঈশ্বরকে লাভ করতে চান তারা এই কথাগুলো মনে রাখবেন। সংসারে থেকেও ঈশ্বর লাভ করা সম্ভব। ঈশ্বরকে পাওয়ার জন্য বনে জঙ্গলে গুহায় যাওয়ার দরকার নেই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন সংসারে থেকেই তাকে লাভ করা যায়। তার জন্যে সাধন ভজন জপ নিয়ম করে রোজ করতে হবে। তিনি আরও বলেছেন, যার যে রূপে ভালো লাগে সে সেই রূপেই তাকে সাধনা পুজো করতে পারেন। আমার মনে হয় পুজো হলো প্রথম ভক্তির পথ। কালী, শিব, দুর্গা, বজরাঙ্গলী, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ দেবতা যে রূপেই হোক, তার মাধ্যমে সাধনা করে আলটিমেটলি পৌঁছাতে হবে সেই নিরাকার জ্যোতির্ময় পরমাত্মার কাছে। বন্ধুরা, এবার বলি জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার, আমি দৈবিক তান্ত্রিক বাস্তুবিদ অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ ভিডিও শুরু করেছি রামকৃষ্ণদেবের একটা বাণী দিয়ে, যে বাণী আপনাদের কারো কারো জীবনে মোটিভেশনের কাজ করতে পারে। বন্ধুরা, আমার আলোচনা একমাত্র লক্ষ্য হলো জ্যোতিষী হয়ে জ্যোতির্পথ থেকেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান করা। যারা আমাকে দিয়ে কুষ্টি করাতে চান বা আমাকে দেখাতে চান তারা 8670690426 নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বর্তমানে বিশেষ কারণে শুধুমাত্র আমার গৃহ মন্দিরেই বসছি। বাড়িতে আমার চেম্বার এবং মন্দির দুইই আছে। অ্যাস্ট্রোলজিক্যাল পার্সোনাল কনসালটেশন ইজ নট ফ্রি। প্লিজ কথাটা মনে রেখেই ফোন করবেন, অযথা সময় নষ্ট করবেন না। যারা ফ্রিতে জানতে চান তারা আমার চ্যানেলে আমার সমস্ত ভিডিও ফলো করুন। আপনাদের সমস্যার উত্তর নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে পেয়ে যাবেন। বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর সম্পর্কে বলেছেন, যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলেছেন আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ রাম, হরি, যিশু, দুর্গা। তো বন্ধুরা, তো রূপেই থাকুক না কেন, সব রূপের আড়ালে তিনি একটাই জ্যোতির্ময় শক্তি। মানুষের বিশ্বাস আর ভালোবাসায় এক একটা রূপের মধ্যে তিনি থাকেন। যে যে রূপেই তাকে ডাকুক পৌঁছাবে একই জায়গায়। তাই কারোর মত, কারো পথকে অসম্মান বা অশ্রদ্ধা করা কোনো প্রয়োজন নেই বা উচিতও নয়। নিজের ধর্মের গুরুত্ব বেশি দেব, তাকে অন্তরে পুজো করব, কিন্তু অন্যের ধর্মকে অসম্মান করব না। রামকৃষ্ণদেব এই কথাই সবাইকে বলে গেছেন। যুগে যুগে মহাপুরুষরা ঈশ্বরের অবতার হিসাবে জন্ম নিয়েছেন এবং আমাদের শাস্ত্র ধর্মের শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবী যতই মডার্ন হোক, আমার মনে হয় ঈশ্বরের শক্তিকে মডার্ন করা যায় না। তিনি আদি, অকৃত্রিম, একই। বন্ধুরা, ঈশ্বরকে সাধনা ভজন করতে গেলে কিছু নিয়ম তো আমাদের মানতেই হয়। হয়তো সব কিছু কোথাও লেখা নেই, কিন্তু জেনারেশন ওয়াইজ অনেক কথা প্রচার হয়ে আমাদের বিশ্বাসের সঙ্গে মিশে আছে বা মিশে থাকে। এক সময় তো মানুষ শুনে শুনে সব মনে রাখত, তাহলে লিখে পড়তো না বলে সেই জানাটা নিশ্চয় মিথ্যে নয়। বন্ধুরা, কথাই বলে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, অর্থাৎ লক্ষ্মী পেতে গেলে একটু আচার পালন করতেই হয়। ঈশ্বরের জায়গা আলাদা, তার থালা বাসন আলাদা, আসন আলাদা, সেখানে শুদ্ধ বস্ত্রে স্নান করে তবে প্রবেশ করতে হবে। এগুলোই নিয়ম। বাড়িতে সন্ধ্যাবাতি, পুজো পাঠ, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। বাড়িতে বিশেষ পুজোর দিনে নিরামিষ আহার, উপোস করা, এগুলো কিন্তু আমাদের সৃষ্টির থেকেই আছে, আমাদের বংশ পরম্পরায়ও আছে এবং অনেক কিছু শাস্ত্রেও বলা আছে। ঘর বাড়ি পরিষ্কার রাখা, উঠোনে সম্ভব হলে বিশেষ পুজো পাঠের দিন বা সকাল সন্ধে ঝাড়ু দেওয়া, সকালে ছড়া ঝাড় দেওয়া, এগুলো কিন্তু করতে হয়। গ্রামাঞ্চলে ঝাড় দেওয়ার রেওয়াজ এখনও আছে। বা বিশেষ পুজোর দিনে কিন্তু গোবর, মানে গরুর গোবর দিয়ে উঠোনে ল্যাপাই করার নিয়ম এখনও আছে। এগুলো নিয়ম, গায়ের জোরে সব কিছু হয় না। খাওয়ার পরে এঁটো পাড়া, এসব শাস্ত্রসম্মত। আর মেয়েদের পিরিয়ডের মধ্যে পুজো দিতে নেই, এগুলো বংশ পরম্পরায় সবাই মেনে আসছে, এসেছে এবং আসবেও। এক্ষেত্রে বিবাহিত মেয়েরা 3 দিনে শুদ্ধ হয়। চুল নখ কেটে কাচাকুচো করে তারা পুজো করতে পারে। এগুলো মডার্ন হয়ে উড়িয়ে দিলে চলবে না। মন্দিরে জুতো পরা চলে না। মন্দিরে ঝাঁটা ব্যবহারেরও নিয়ম আছে। অনেক বড় বড় মন্দির ফলো করলেই বোঝা যাবে। বন্ধুরা, ভগবানকে ভগবানের জায়গায় রাখুন। মানুষ হয়ে ভগবানকে উপেক্ষা করা ধর্মসম্মত নয়।
বন্ধুরা, এগুলো কিন্তু সেই পড়া শেখার আগে আকার রসিকার শেখার মতো সহজ পাঠ, যে যত উঁচুতেই উঠি না কেন সব সেই করুণাময়ী ঈশ্বরের দয়া। মনে রাখবেন, কর্মা ইজ ওয়ার্ক। যে কোনো কর্ম করবেন ফল তেমনই পাবেন। ভালো কর্ম করুন, ভালো থাকুন। চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না বন্ধুরা, আর ঈশ্বর সাধনা তো হয়ই না। তাহলে বন্ধুরা, আপনারা যারা রামকৃষ্ণদেবকে ভালোবাসেন তারা কমেন্টে জয় শ্রী ঠাকুরের জয় বা জয় শ্রী রামকৃষ্ণদেবের জয় লিখে দেবেন। প্রত্যেকেই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। বন্ধুরা, আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজ আসি, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।